ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য সামর্থ্যবান মুসলমানদের তাজা ও সুস্থ পশু বেছে নেওয়ার বিধান রয়েছে ইসলামে। হাদিসে বলা হয়েছে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ ধরনের পশু কোরবানি দিয়েছেন। আজকে আমরা সহজভাবে জানার চেষ্টা করব কোন পশু কোরবানি দেওয়া যাবে এবং কোন পশু দিলে কোরবানি গ্রহণযোগ্য হবে না। বিশ্বের বিভিন্ন দেশে ছাগল, ভেড়া বা দুম্বার মতো পশু কোরবানি দেওয়া হলেও বাংলাদেশে গরু কোরবানি দেওয়ার প্রচলন বেশি। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে উট, মহিষ ও দুম্বাও কোরবানির জন্য ব্যবহৃত হয়। ইসলামের বিধান অনুযায়ী কোরবানির ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী ৩ দিন পর্যন্ত পশু জবাই করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসিররা বলেন, হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ২টি দুম্বা কোরবানি দিতেন। তিনি শিংওয়ালা মোটা তাজা দুম্বা জবাই করতেন, একটি নিজের পক্ষ থেকে এবং অন্যটি তার উম্মতের পক্ষ থেকে। ইসলামী বিধান অনুযায়ী শুধু ৬ ধরনের পশু দিয়েই কোরবানি বৈধ। এগুলো হলো গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ। এর বাইরে অন্য কোনো প্রাণী যেমন মুরগি, হাঁস বা হরিণ কোরবানি হিসেবে গ্রহণযোগ্য নয়। হাদিস অনুযায়ী কোরবানির পশু হতে হবে সুন্দর, সুস্থ ও তাজা। এমন পশু কোরবানি দিতে হবে যা দেখলে মন জুড়িয়ে যায়। তবে কিছু পশু কোরবানির জন্য অনুপযুক্ত, যেমন খোঁড়া বা ল্যাংড়া পশু, অন্ধ বা একচোখ নষ্ট পশু, গুরুতর অসুস্থ বা অত্যন্ত দুর্বল পশু, এত বেশি শুকনা যে মানুষ পছন্দ করবে না, যার শিং গুরুতরভাবে ভেঙে গেছে এবং হাঁটতেই পারছে না। এছাড়া কিছু বিষয় একেবারে হারাম না হলেও এড়িয়ে চলা ভালো, যেমন পাল থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এমন পশু, অস্বাভাবিকভাবে অঙ্গ কাটা পশু, জন্মগত ত্রুটিযুক্ত পশু, অধিকাংশ দাঁত পড়ে গেছে এমন পশু। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলে কোরবানি দিতে পারেন। সর্বোচ্চ ৭ জন পর্যন্ত অংশীদার হওয়া যায়। ইসলাম ধর্ম বিশেষজ্ঞদের মতে পশু কেনার সময় শুধু দাম বা আকার নয়, বরং পশুর সুস্থতা, ত্রুটিমুক্ত অবস্থা এবং ইসলামের বিধান মেনে চলার বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত।